Hello everyone, welcome to my channel Revive with Niloy. রমজান মাসে ইফতারের সময় হলো সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরটাকে পুনর্জীবিত করার সুযোগ। আর তাই ইফতারের সময় আমাদের এমন খাবার নির্বাচন করা উচিত যেটা আমাদের শরীরটাকে শক্তি যোগায় এবং লং টাইম পর্যন্ত সুস্থ রাখতে সাহায্য করে। আর তাই আজকে আমি আপনাদের সাথে সঠিক ইফতার নির্বাচনের নিয়মাবলী সম্পর্কে কথা বলবো। ইফতারে পুষ্টিকর খাবার নির্বাচন। সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের বডি অনেক উইক হয়ে থাকে। এজন্য ইফতারের সময় সঠিক পুষ্টিকর খাবার নির্বাচন করা উচিত। খেজুর আমাদের দেশে খুব পপুলার একটি ইফতার আইটেম, যেটাতে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার, যা ইনস্ট্যান্ট আমাদের বডিকে এনার্জি প্রোভাইড করতে সাহায্য করে এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। ফ্রুটস বা ফ্রুট জুস, ইফতারের সময় কিছু না কিছু ফল বা ফ্রুট জুস অ্যাড করা খুবই প্রয়োজন, কারণ ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট এবং প্রয়োজনীয় ভিটামিন অ্যান্ড মিনারেল, যেটা সারাদিনে আমাদের শরীরের যে ঘাটতি আছে সে ঘাটতিগুলো পূরণ করতে সাহায্য করে এবং ফ্রুটসে থাকা ন্যাচারাল সুগারও আমাদের শরীরকে এনার্জি প্রোভাইড করতে সাহায্য করে। পানি স্বল্পতা এড়িয়ে চলতে লিকুইড খাবার ইফতারের সময় অ্যাড করা অনেক প্রয়োজন, কারণ সারাদিন না খেয়ে থাকার পর আমাদের বডি ডিহাইড্রেট হয়ে থাকে। তাই ইফতারের টাইমে পানি জাতীয় খাবার অ্যাড করা উচিত। ইফতারের রোজা খোলার পর পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। একবারে অনেক বেশি পানি পান না করে ধীরে ধীরে পানি পান করুন। ডাবের পানি, ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল ইলেকট্রোলাইট, যেটা ইনস্ট্যান্ট আমাদের বডিকে হাইড্রেট করে। ইফতারের সময় প্রোটিন জাতীয় খাবার নির্বাচন করুন। মাছ বা গ্রিল করা মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা আমাদের বডি মাস বৃদ্ধি করতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ছোলা আমাদের দেশে ইফতারের অতি জনপ্রিয় আরও একটা ইফতার আইটেম। ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্লান্ট বেসড প্রোটিন, যেটা আমাদের শরীরকে শক্তি যোগায় এবং আমাদের শরীরকে পরের দিনে রোজা রাখার জন্য প্রস্তুত করে। ইফতারের সময় গুড ফ্যাট জাতীয় খাবার নির্বাচন করুন। বাদাম, কাঠবাদাম, চিয়া সিড, তোকমার দানা, সানফ্লাওয়ার সিড রয়েছে প্রচুর পরিমাণে গুড ফ্যাট, যেটা আমাদের শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে। ইফতারে ফাইবার জাতীয় খাবার নির্বাচন করুন। ইফতার সময় প্রচুর পরিমাণে ভেজিটেবল এবং সালাদ অ্যাড করুন, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার আমাদের পেটটাকে অনেক সময় ভরে রাখতে সাহায্য করে এবং সারাদিন না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে যে কনস্টিপেশনের প্রবলেমটা হয়, ফাইবার সে কনস্টিপেশনের প্রবলেম দূর করতে সাহায্য করে। এবার আমি কথা বলবো যে খাবারগুলো আপনারা ইফতার টাইমে অ্যাভয়েড করবেন। তেলে ভাজা খাবার, আমরা সবাই মোটামুটি ইফতারের সময় তেলে ভাজা খাবার খেতে পছন্দ করি, যেমন পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, সিঙ্গারা, সামোসা ইত্যাদি। এই খাবারগুলো অ্যাভয়েড করুন, কারণ এই খাবারগুলো আমাদের শরীরে হজমের বাধা সৃষ্টি করতে সাহায্য করে। অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার ইফতার টাইমে অ্যাভয়েড করুন, কারণ যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে হোয়াইট সুগার রয়েছে সে খাবারগুলো আমাদের শরীরে ইনসুলিন লেভেলটাকে খুব দ্রুত বাড়িয়ে দেয়, আবার খুব দ্রুত কমিয়েও দেয়, যার কারণে আমরা খুব দ্রুত এনার্জি ফিল করি, আবার খুব দ্রুতই ক্লান্তি অনুভব করি। ইফতারে অনেকেই আপনারা সফট ড্রিঙ্ক জাতীয় খাবার খেয়ে থাকেন, যেমন 7 আপ, কোকা-কোলা ইত্যাদি। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে। এ ধরনের সফট ড্রিঙ্কসগুলো আমাদের শরীরে পানি স্বল্পতা তৈরি করে। সারাদিন না খেয়ে রোজা রাখার পর ইফতার টাইমে আমাদের এমন খাবার নির্বাচন করা উচিত যেটা আমাদের সারাদিনের ক্লান্তিটাকে দূর করবে এবং পরবর্তী রোজার জন্য আমাদের শরীরটাকে প্রস্তুত করবে।
আমার এই ইনফরমেশনগুলো আপনাদের যদি একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।